বন্ধুরা, দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে নতুন একটা জিনিস রান্না করতে যাচ্ছি আমি। তো প্রথমেই ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, তো সেটা ভেজে নিচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা আমার। হ্যাঁ, এর আগে আমি খাসির কলিজা এনেছিল, আমি রান্না করেছি। শাশুড়ি মা সব কিছু পরিপাটি করে দিয়েছিল, তো আমি রান্না করেছি। কিন্তু এই প্রথম নিজের হাতে পরিষ্কার করে সব কিছু করে রান্না করা, এটা একটা আমার কাছে নতুন অভিজ্ঞতা। সেটা হলো খাসির কলিজাগুলো উপরে আস্ত একটা আবরণ থাকে। এটা অনেকে অনেকভাবেই পরিষ্কার করে থাকে। কেউ আগে সিদ্ধ করে তারপরে মানে আবরণটা তুলে নেয়। তো আমার শাশুড়ি মা যে পদ্ধতিটা আমাকে দেখিয়েছে, আমি সেটাই করেছি। তো আমি কি করেছি, প্রথমে মানে রসুনের মতো একটা ছোলা উপর থেকে উঠে যায়, এইরকম সবগুলো তুলে ফেলেছি। তারপরে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেটা গরম জলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। তারপরে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা একদিন করেছি, তো পরের দিন এটা রান্না করতেছিলাম। তো এটা আমি আগে কখনো পরিষ্কার করিনি। আর হ্যাঁ, শাশুড়ি মা পরিষ্কার করেছিল, রান্না করেছিল, আমি শুধু খেয়েছিলাম। কিন্তু একটু একটু করে আসলে সব কিছুই শিখতে হয়, জানতে হয়। সবাই আগে থাকতে সব কিছু জানাশোনা থাকে না। সব কিছুই আসলে অভিজ্ঞ মানুষদের কাছ থেকে শিখতে হয়। তো আমার শাশুড়ি মা, উনি ভীষণ তো অভিজ্ঞ, মানে বয়স হয়েছে, তারপরে রান্নায় ভীষণ পারদর্শী উনি। তো ওনার কাছ থেকে বেশ কিছু জিনিস আমি শিখে নিচ্ছি। কারণ একটা সময় দেখা গেছে যে তখন আর আমার শাশুড়ি মা থাকবে না। তো এগুলো আমি কার কাছ থেকে শিখবো, জানবো। তো আসলে শাশুড়ি মা বা শ্বশুর শাশুড়ি থাকলে ভালোই হয়। মাথার উপরে একটা মানে বটবৃক্ষর মতো ছায়া দিয়ে থাকে। সর্ববিষয়ে তাদের কাছ থেকে আসলে, তারা এতটা বছর যখন সংসার করে এসেছে, অবশ্যই তাদের অভিজ্ঞতার অনেক অনেক মূল্য আছে। আর সেই অভিজ্ঞতার মূল্যকে আমি স্যালুট জানাই। কিন্তু অনেক সময় অনেক কিছুই হয়, সেটা হচ্ছে সংসার জীবনে নানান ঝুটঝামেলা থাকে, অনেক কিছুই আসে যায়, দেখা গেছে ভুল বোঝাবুঝি হয়। তারপরেও দিন শেষে তারা আসলে মাথার উপরে ছায়া হয়ে আসে, এটা আমার কাছে ভীষণ মানে আশীর্বাদের মতো। তো তাদেরকে ভীষণ ভালোবাসি। আসলে কখনোই সেটা বলা যায় না, যেমন আপন বাবা মাকেও কখনো বলা যায় না, ঠিক শ্বশুর শাশুড়িকেও ওইভাবে বোঝানো সম্ভব না যে তাদেরকে ভালোবাসি। তো কিছু কিছু কষ্ট আসলে আমাদেরও থাকে, তাদেরও থাকে, এর মধ্য দিয়ে। তো যাই হোক, আমি মশলা হালকা কষিয়ে নিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু আমি খুব ভালোভাবে কষাবো, একসাথে কষানো হয়ে যাবে, এর জন্য দিয়ে দিয়েছি। তো এটা আমি আস্তে আস্তে করে জাল দিয়ে অনেক সময় তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগতেছে, তাই না বলো তো? খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আসলে বাবার বাড়িতে থাকতে মানে বেশি একটা এগুলো খাওয়া হয়নি, খাসির মাংসই খাওয়া হয়েছিল। তো খাসির কলিজা এগুলো কিন্তু বেশি একটা খাওয়া হয়নি। তো যাই হোক, শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করা, এটা সেটা অনেক কিছু শিখে নিচ্ছি। তো দেখো, আমার কষানো প্রায় শেষ। খুব সুন্দর করে তেল উঠে গেছে উপরে, কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি জল দিয়ে দিব, কারণ একদমই কষানো শেষ। তো অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল বন্ধুরা। তো আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো এটা বলক পেরে গেছে, এখন আমি এটা তুলে নিলাম। তো দেখো, তো এই পর্যায়ে আমি আলু যে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। রান্না অনেকভাবেই করা যায়, অনেকভাবে অনেক কিছু খাওয়া যায়, তাই না বন্ধুরা? মুখে স্বাদ লাগলেই হলো। সবাই রান্না করে, অনেক সুন্দর সুন্দর রান্না করে। তো যার যার মতো করে শেষে রান্না করে। তো
স্বাদটাই হচ্ছে মেন। তো এটা ঝোলটা প্রায় টেনে আসছে। আমি গরম মশলা আর জিরা ধনিয়া এগুলো ভেজে বেটে রেখেছিলাম, সেগুলোই আমি দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো আবার আমি এটা ঢেকে দেব। এই যে সুন্দর করে ঢেকে আমি রেখে দিলাম। এখন দেখব যে কী অবস্থা। তো দেখো ঝোলটা একবারেই টেনে গেছে, মাখা মাখা ঝোল হয়েছে। আর এগুলো আসলে বেশি ঝোল ভালো লাগে না। আর এই কলিজা বলো, এটা রুটি দিয়েই বেশি ভালো লাগে। তো এটা রুটি দিয়েই আমরা খেয়েছিলাম। আর রুটি আবার মুড়ি দিয়েও খায়। আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে খেয়েছিল, আবার রুটি দিয়েও খেয়েছিল। তো আসলে এত খাবারের পলিসি, এত কিছু ব্যাপার স্যাপার এই শ্বশুরবাড়ি এসেই শেখা। যেমন রুটিটা, তো রুটি বেশি একটা পছন্দ ছিল না, তো এখন ভালো লাগে, খাই শ্বশুরবাড়ি এসে। যেহেতু 2 বেলা শ্বশুরবাড়ি রুটি বানাতে হয়, সবাই রুটিটা পছন্দও করে এবং 2 বেলা খায়। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্নাটা একবারই শেষ, এখন নামিয়ে ফেলবো। ভীষণ লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, ধোয়া উঠতেছে, দেখতে ভীষণ লোভনীয়, খেতেও ভীষণ লোভনীয় হয়েছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, পাশে পাবে সব সময়। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। পরবর্তী একটি ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।